বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নিয়ে আসছি রিজিকের আমল। মানুষের অনেকেরই রিজিকের সমস্যা। যেমন মনে করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলে লস হচ্ছে, কোনো কাজে কামে গেলে সেখানেও আয় উন্নতি নেই, কাজ কাম পাচ্ছে না। বাড়ির দিকেও যত ধরনের টাকা পয়সা ইনকাম হচ্ছে, টাকা পয়সা মানে এমনভাবে উড়ে যাচ্ছে যেমন ধুলা উড়ে যায় বাতাসের মধ্যে, তেমনভাবে বাতাসের মধ্যে ধুলার মতন টাকা পয়সা উড়ে যাচ্ছে। মাসের মধ্যে 50,000 লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু বাড়ির মধ্যে আয় উন্নতি নেই। কারো কারো ক্ষেত্রে রিজিকের মধ্যে বন্দিশ লাগানো থাকে। জাদুঘররা, তান্ত্রিকরা, শয়তান জিনেরা রিজিকের মধ্যে বন্দিশ লাগিয়ে রাখে। যেমন আপনি যে কোনো ব্যবসার মধ্যে যান, আপনার সেই ব্যবসাতে লস। আপনি কোনো কাজের জন্য বাইরে চলে গেছেন, আপনি সেই কাজ খুঁজে পাচ্ছেন না। আপনি কথা বলছেন, আপনি যেই জায়গায় আপনি কাজে যাবেন, আপনি তার সাথে কথা বলছেন, সে বলতে হ্যাঁ কাজ আপনাকে দিবে। তো আপনি যখন যাওয়ার সময় হয়েছে বা কাজের সময় হয়েছে আপনি যেতে, তখন আপনাকে বলে দিচ্ছে না আপনাকে কাজ দেওয়া যাবে না, বা আপনি এটা করতে পারবেন না, বা আপনাকে এটা দিব না, বা আপনার সাথে আমি ব্যবসা করবো না, তেমন কথাবার্তা। এইসব আসলে হচ্ছে বন্দিশের রিজিক, মানে রিজিকের মধ্যে বন্দিশ, কোনো কিছুর মধ্যে আয় উন্নতি। তো আজকে আমি সেটার জন্য একটা শক্তিশালী একটা আমল নিয়ে আসছি। যদি আপনার রিজিকের মধ্যে বন্দিশও থাকে, এটার মধ্যে বন্দিশ খুলে যাবে। যদি আপনার রিজিকের অভাব, তাহলে আপনার রিজিক মানে এমনভাবে আসবে বিদ্যুতের গতি, আপনার চারোদিক থেকে রিজিক আসবে। আপনি পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেই দিকেই আল্লাহ পাক আপনার রিজিক রাখছে, এই আমল করার পরে সেই দিকেতে আপনার দিকে তুফানের মতন বিদ্যুতের গতি রিজিক আপনার দিকে চলে আসবে, কেউ তার মধ্যে বাধা দিতে পারবে না। এর আগে আমি একটা কথা বলে দিতে চাই, আপনারা যদি কখনো কোনো ব্যবসার মধ্যে ইনভেস্ট করেন, কোনো একটা ব্যবসার মধ্যে আপনি কারোর সাথে শরিক হচ্ছেন বা আপনি সেই ব্যবসাটাকে চালু করছেন, যখন আপনি কারোকে টাকা দিবেন ব্যবসার জন্য, তো আপনি টাকা দেওয়ার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা টাকাগুলা দিবেন। তখন কি হয়, এই দোয়া পড়ার ক্ষেত্রে আপনার যদি সেই ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা ছিল, সে লসটা আর হবে না, সেই লসটা আর হবে না। যদি আপনি কাউকে টাকা ধার দিতে চাচ্ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ে টাকা ধার দেন, সে আপনাকে আপনার সময় মতো করে আপনার টাকা আপনাকে ফেরত দিবে। এই ছোট্ট দোয়াটাকে যদি আপনি আপনার আমলে আনতে পারেন, আপনার সারাটা জীবন এমন ভালোভাবে চলবে তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো চলুন আমরা সরাসরি আমলের দিকে চলে যাচ্ছি, যে আমল আজকে আমরা নিয়ে আসছি। তো আমলটা বলার আগে আমি আমলের ফায়দা, আমলের নিয়ম এগুলো আমি বলে দিচ্ছি। এখন কথা হচ্ছে, আমি যেই আমল নিয়ে আসছি সেই আমলের ক্ষেত্রে আমি আগেই বলে দিচ্ছি, যদি আপনার কর্মজীবনে বন্দিশ লাগানো থাকে, আপনি অনেক জায়গায় ঘুরছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, বলছে যে আমরা রিজিকের বন্দিশ কেটে দিচ্ছি, আপনার উপরে কোনো জাদু নেই, কিন্তু কি হচ্ছে, আপনারা অনেক কবিরাজ ঘুরে ফিরাচ্ছেন, কিন্তু আপনার মানে বন্দিশ কাটে নাই। সেটাও এই আমল করার পরে আপনার সেটাও বন্দিশ কেটে যাবে, আপনার রিজিকের মধ্যে রিজিক বৃদ্ধি পাবে, আয় উন্নতি বাড়বে, আপনি যে কোনো কাজের মধ্যে আপনি বরকত লাভ করবেন। তো আমি যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হলো, আমি দেখেন স্ক্রিনের মধ্যে এই আমলের স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি, আমলের পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা সেইখান থেকে দেখে নেবেন। তো আমি একবার আমলটা বলে দিচ্ছি মুখে। আর আমলের নাম হলো মিফতাহুর রিজিক। আমলটা শুনুন, আমি বলে দিচ্ছি, উচ্চারণটা একবার দেখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু ইয়া বাসিতু কাসা দাহকর, ইয়া আল্লাহু ইয়া রাফিউ বুলন্দ কর, ইয়া আল্লাহু ইয়া মুইজু আজিজ কর, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমলটা আমি আরো একবার বলে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু ইয়া বাসিতু কাসা দাহকর, ইয়া আল্লাহু ইয়া রাফিউ বুলন্দ কর, ইয়া আল্লাহু ইয়া মুইজু আজিজ কর, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটা হলো আমল। এখন এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন? এই আমলটা আপনি করবেন মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে কখন করবেন? আপনি যখন মাগরিবের নামাজের ফরজ পড়ে নিচ্ছেন,
3 রাকাত ফরজ পড়ে নিচ্ছেন, আপনি সুন্নতটা পড়বেন না। আপনি মাগরিবের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝখানে সময়টুকুর মধ্যে এই আমলটা করতে হবে। আপনি মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে নিছেন, এখন আপনি আমলের জন্য বসে যান। বসে কি করবেন? 7 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে এই আমলটাকে 858 বার, মানে 858 টাইমস আপনি তেলাওয়াত করবেন। একটা কথা মনে রাখবেন, আমি যে তাদাদ বলছি সেই তাদাদ থেকে এক কমও হতে পারবে না, বেশি হবে না, তাহলে আপনার আমল মুকাম্মল হবে না। আপনি প্রথম দিন মাগরিবের নামাজ পড়ে আমলে বসে যাবেন, 7 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন। এই দোয়াটা আমি যেটা স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি, 858 টাইমস আপনি তেলাওয়াত করবেন। এটা আপনার প্রথম দিনের তেলাওয়াত হইলে 858 টাইমস তেলাওয়াত করে শেষের দিকে আপনি 7 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন। এটা আপনার প্রথম দিনের তেলাওয়াত হইল। এখন সেকেন্ড দিন আপনি কি করবেন? সেকেন্ড দিন আবারও মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ পড়িয়া আবারও আমলে বসে যাবেন, 7 বার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন, 858 টাইমস এই দোয়াটা পাঠ করবেন। আবারও 7 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে যে আপনার 2 রাকাত সুন্নত রয়ে গেল, সেই 2 রাকাত সুন্নত আপনি মুকাম্মল করে নেবেন। এখন আপনার 3 নম্বর দিনের আমল। এখন 3 নম্বর দিনের আমলের মধ্যেও আপনি মাগরিবের নামাজ পড়বেন, আমলে বসে যাবেন, 7 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এই আমলটাকে 860 মানে 860 বার 860 তেলাওয়াত করবেন, 7 বার দরুদে ইব্রাহিম পড়বেন। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনি যখন 3 নম্বর দিন আমলে বসবেন বা আমলে বসার আগে আপনি একটা জিনিস আপনি কাছে রাখবেন, সেটা হলো ভুট্টা। আমরা বলি মক্কাজর, কেউ কেউ বলে ভুট্টা। ভুট্টা তো অবশ্যই চিনছেন, আমি ছবিটা উপরে দিয়ে দেবো ভুট্টার। 1 কেজি 1 পোয়া, মানে 1 কেজি 250 গ্রাম ভুট্টা আপনি আপনার সম্মুখে রাখবেন, আর 1 গ্লাস পানি রাখবেন। 1 কেজি 1 পোয়া ভুট্টা বা মক্কাজর, আপনারা যেটাই বলেন, এটা আপনার সামনে রাখবেন, 1 গ্লাস পানি রাখবেন। তো আপনার যখন 3 দিনের আমল মোকাম্মেল হবে, 860 বার আপনি তেলাওয়াত করার পরে এই ভুট্টার উপরে আপনি ফু দিবেন, পানির উপরে ফু দিবেন। এখন কথা হলো, এই ভুট্টাটা আর পানিটা আপনি কি করবেন? এই ভুট্টাটাকে আপনি কি করবেন? 4 ভাগ করবেন। ভুট্টাগুলিকে আপনি 4 ভাগ করবেন। 4 ভাগ করে 1 ভাগ আপনি পূর্ব দিকে ফেলে দিবেন, দ্বিতীয় ভাগ পশ্চিম দিকে ফেলে দিবেন, তৃতীয় ভাগ উত্তর দিকে ফেলে দিবেন, চতুর্থ ভাগ দক্ষিণ দিকে ফেলে দিবেন। আবারও শুনে নিন, আপনার যখন 3 দিনের আমল মোকাম্মেল হয়ে যাবে, আপনি ভুট্টা এবং পানির উপরে দম করবেন। ভুট্টাগুলোকে 4 হিস্সে করে 4 ভাগ করে 1 হিস্সা পূর্ব দিকে ফেলবেন, দ্বিতীয় হিস্সা পশ্চিম দিকে ফেলবেন, তৃতীয় হিস্সা উত্তর দিকে ফেলবেন, চতুর্থ হিস্সা দক্ষিণ দিকে ফেলবেন। এখন এই ভুট্টার নিয়ম আপনার আমল হয়ে গেল। তো এখন রইল কি? পানি। এখন আপনি পানিটা কি করেন? পানিটাকে আপনি নিজে খেয়ে ফেলবেন। তো এই আপনার আমল মোকাম্মেল হয়ে গেল। আপনি এই আমল করার পরে এই জীবনে কখনো আর কোনো কেউ আপনি কোনো রিজিকের আমল কোনোদিন করতে লাগবে না। আপনি চারদিকে আপনার জন্য আল্লাহ পাকে পূব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিকের যেই দিকেই আপনার রিজিক রাখছে, রিজিক বিদ্যুতের গতিতে, তুফানের গতিতে আপনার কাছে আল্লাহ পাকে পৌঁছিয়ে দিবে। কেউ আটকানোর ক্ষমতা নাই এখানে। এই আমল অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। এগুলা আমল হচ্ছে পরীক্ষিত আমল। এগুলা হচ্ছে বুজুর্গদের সিনার রাজ, বুজুর্গদের সিনার রাজ। এটা আমার দেওয়া আমল না, এটা বুজুর্গদের দেওয়ার আমল। বুজুর্গরা আমল দিয়েছে, সেখান থেকে আমি নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। একবার করেন, 3 দিন আমল করার পরে এই আমলের কি ফায়দা আপনারা নিজে আইসাই কমেন্ট বক্সে বলবেন যে হ্যাঁ ভাই, আপনি একটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল একটা মুজারব আমল দিয়েছেন, যে আমল করে আমরা অনেকটাই উপকৃত হয়ে গেছি। এই আমল করার পরে যদি আপনার উপরে কোনো বন্দিশ থাকে, কোনো জাদু থাকে, সব বন্দিশ, সব জাদু ধ্বংস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।